দার্জিলিং, আর এই দার্জিলিংয়ের রাস্তায় আমরা সুনসান জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে একটা ঝিঝি পোকার শব্দ। কি ফিল বস! এই ফিল এখানে এসে পাওয়া যায়, এই ফিল অন্য কোথায় পাওয়া যায় না। এই পুরোটা জঙ্গল দেখলে হয়তো বা সেগুন বাগান, হ্যাঁ গাছগুলো সেগুনের, আগে ছিল পাইন এখন সেগুন। তো কাইন্ডলি আপনারা যখন এই রাস্তায় যাবেন, দিনেশ ভাইয়ার মতো একজন ভালো বাহন চালক নেবেন যে কথায় কথায় গাড়ি থামায়। তো এরকম গাড়ি থামাবেন, রাস্তাটা ফিল করবেন। এই সেই রাস্তাগুলো যেগুলো দিয়ে বলিউড টলিউডের বিখ্যাত বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। ভাবুন তো, অমিতাভ বচ্চন বা সাইফ আলী খানের মতন মানুষরা এদিকে শুটিং করে গেছে, আর আপনি এইসব রাস্তায় হাঁটছেন। নিজেকে একটা বলিউড সুপারস্টার মনে হচ্ছে না তো? যদি মনে করতে চান তাহলে এই রাস্তায় হেঁটে হেঁটে ফিলটা নেবেন। বন্ধুরা, ওই যে একটু আগে তিস্তা ব্রিজটা পেরিয়ে এলাম, রিভার রাফটিং লেখা ছিল ব্রিজের পাশে। তিস্তা বাজারটা পেরোলাম, বাজারের আগে যে ব্রিজটা ওইটা সেই ব্রিজ। এখান থেকে একটা ভিউ পেয়ে গেলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। এখানে এসে কিন্তু যদি নিজের ওয়াইফ নিয়ে আসো বা গার্লফ্রেন্ড নিয়ে আসো, একটা রোমান্টিক গান গেয়ে যাবে, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। দার্জিলিং যাবার পথে পুরো রাস্তাটাই একেবারে মনোমুগ্ধকর। যেখানে খুশি নেমে যেতে পারেন, যেখানে খুশি দাঁড়িয়ে ফটো উঠতে পারেন, নিজেকে একদম কুইন মনে হচ্ছে। দার্জিলিং হলো পাহাড়ের রানী, সেখানে এসে আমার নিজেকেও কুইন মনে হচ্ছে। তো পাহাড়ের এই জায়গাটাতে আমরা হঠাৎ করে একটা ঘন্টার আওয়াজ, তো আমি ভাবলাম কি কোনো মন্দির হয়তো বা, তো মন্দির ভেবে আমি গাড়ির যে বাহন দাদাকে বললাম, দাদা থামাও কিছু একটা মন্দির আছে আমরা তো। ও মা, নেমে কি জানলাম জানেন, এটা এক ধরনের পাহাড়ি ঝিঝি পোকা, যেটা টিন 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 শব্দটা শুনতে পাচ্ছেন? আমি একটু চুপ করি, দাঁড়ান শুনুন। ফিল দ্য সাউন্ড। কি সুন্দর না, কি সুন্দর না সাউন্ডটা! মনে হচ্ছে পুরো পুজোর ঘন্টা বাজছে, কিন্তু অ্যাকচুয়ালি পুজো নয়। এটাই পাহাড়ের সৌন্দর্য, এটাই প্রকৃতির সৌন্দর্য, এটাই নেচার। পাহাড়ে ঘুরতে এলে নেচারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো ঝর্ণা আর নদী, কারণ পাহাড় থেকেই ওদের সৃষ্টি। তো আমার পেছনে রঙ্গিত আর তিস্তা মিলেমিশে এক হয়ে গেছে। দুই কালারের জল এসছে, একটা ঘোলাটে আর একটা কালো। কালোটা রঙ্গিত, আর বড় নদী যেটা ঘোলাটে জল নিয়ে আসছে সেটা আমাদের সেই তিস্তা। এই পয়েন্টের নাম হলো লাভার্স মিট। তো লাভার ছিলাম, সেই লাভ করতে করতে এবার ঘর করা শুরু হয়ে গেছে, এবার ফাইটার্স হয়ে গেছি। তো দুই ফাইটার্স লাভার মিটে দাঁড়িয়ে তোমাদের সামনে ভিডিও বানাচ্ছে। আমরা সিঙ্গেল মানুষ, সিঙ্গেল নয়, আছে টুং 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 টুং। কই আছে? এখানে এসছি। এখানে আসার পর নেহার দোকান থেকে আমরা মিষ্টি পেয়ারা খাবো। এর নেহা কক্কর না, ও নেহা মিষ্টি নেহা, ওর চেহারাটা খুব মিষ্টি পেয়ারার মতো মিষ্টি নেহা। তো এই কেটে ও আমাদের চারজনের জন্য মশলা টশলা দিয়ে বানিয়ে দেবে। এখানে ফোনপে আপনারা পে করতে পারবেন অনলাইন। অনেক কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেটস আছে, অনেক কিছু আছে এখানে। সব কিছু পাওয়া যায়। নেহা কিন্তু ভালো বাংলা বলতে পারে, আমার সঙ্গে এতক্ষণ হিন্দি বলছিল, টেস্ট করছিল আমার হিন্দিটা ভালো কিনা। তো এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। ফিলহাল আমরা এখন সবজি খাবো, মানে গুয়াভা খাবো, মানে ব্যায়াম খাবো, যাই বলি আমরা অনেক ভাষায় থেকে বলি। তো নেহার মতন মিষ্টি কিনা সেটা আমরা দেখতে হবে। নেহা কিন্তু এটার মধ্যে কি কি দিয়েছে নেহা? তিনটে জিনিস দিয়েছে। তো এখানে এলে নেহার হাতে বানানো মিষ্টি সবজি মাখাটা মিস করা চলবে না। দারুণ খেতে, নেহার মতোই মিষ্টি কিন্তু। কিচ্ছু বলবো না, এক্সপ্রেশন দেখে বুঝে যাও।
মুডে আছো, মানে প্রেম করে বেড়াচ্ছ, বিয়েটা এখনো কমপ্লিট হয়নি, একবার দার্জিলিং ঘুরতে আসার প্ল্যান করো। আর প্ল্যানিং লিস্টে অবশ্যই দার্জিলিং যাবার পথে এই লাভার্স মিটে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে আর নিজেদের মধ্যে আবার রিলেশনশিপটাকে আরেকবার মিট আপ করে দিও। কোনো জায়গায় যাব আর সঞ্চিতা মানে বুলটি ওই জায়গার স্পেশাল খাওয়ান খাবে না, সেটা হয় মোমো খেয়ে ওর পেট ভরে নি, এখন বলছে চানা মশলাও খাবে, আসবে এখন। আচ্ছা তোমরাই বলো, এই খাবারগুলো আমরা তো ধর্মনগরেও খাই, মানে আমার জন্মভূমি যেটা ত্রিপুরা রাজ্য সেখানেও খাই আমরা, কিন্তু পাহাড়ের মোমো তো স্পেশাল আলাদা, তোমরা সবাই জানো এটা। তো যে জায়গার যে খাওয়া সেটা না খেলে সেই জায়গার সেই খাওয়ার টেস্ট আমরা জানবো কি করে? তো খেতেই হবে। পাশে একটা বাদর এসে গেছে, ও আমার প্লেটটা চেটে চেটে খেলো একদম পাশে। সুদীপকে খুব পছন্দ হয়েছে ওর। বন্ধুরা, আমি সুদীপ, আমরা সবাই জাস্ট শেষ করলাম 1.5 ঘন্টা আগে শেষ জয়স্মৃতি। 1.5 ঘন্টা পাওয়ার সাথে সাথেই শেষ, ফিনিশ। এই যে ম্যাজিকটা কি করে জানো, ওই যে জাস্ট মোমোটা দিল, খতম। চানা মশলাটা জাস্ট দারুন দারুন, সো টেস্টি।